হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন উইথ আরিসা। তো আজকে আমরা কাল পৌঁছেছি এসে রাত্রি 9টায় শিলিগুড়ি। আজকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরোচ্ছি। 9টায় আমাদের বেরোনোর টাইম আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো চ্যানেলটা। সায়ন্তনী তো সঙ্গে থাকছি। আর একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যদি ভালো লাগে ভিডিও তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। চলো, আমরা রিফিউল করিয়ে নিলাম। রিফিউল করিয়ে নিয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে জার্নি স্টার্ট করে দিলাম। এখন শিলিগুড়িতেই রয়েছি আমরা। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। চলো ভিডিওর সাথে থাকো এবং পুরো ভিডিওটা এনজয় করতে থাকো। আজকে তো সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের দেখাবোই। চলো সাথে থাকবে, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ওয়াও, জায়গাটা অপূর্ব লাগছে। দেখো বাঁদিকে শালের জঙ্গল, আমরা তার পাশ দিয়ে এগিয়ে চলেছি। এখনো পাহাড় পাইনি, খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব পাহাড়ের দেখা। কালকে রাত্রি 9টায় ফিরেছি, শরীর খুব টায়ার্ড ছিল। ভেবেছিলাম আজকে বেরোতে পারবো কি না, কনফিউশনে ছিলাম। বাট যে জন্য আসা পাহাড়, তো মন এতটাই টানলো, সকালে যখন উঠলাম শরীর পুরো ফ্রেশ, চাঙ্গা। অসাধারণ লাগছে এই রোডটা, অসাধারণ লাগছে। দেখো সাইডে পুরোপুরি জঙ্গল। জঙ্গলটা দেখো, মানে কিছুটা দূর থেকে আর কিছু দেখা যাচ্ছে না, এতটাই ঘন জঙ্গল। তাও গাছের পাতা কিন্তু পুরোপুরি নেই। শালের যে জঙ্গল, গাছের পাতা কিন্তু খসে গেছে। আমরা চা বাগানের দেখা পেয়ে গেছি। ডান দিকে দেখতে পাচ্ছ, যতদূর দেখা যাচ্ছে শুধু চা বাগান। অলরেডি পাহাড় দেখতে পাচ্ছি। গোপ্রোতে কতটা ক্যাপচার করতে পারছে জানি না, এখান থেকে ক্যাপচার করতে পারবে না। আমরা কিন্তু পাহাড়ের দেখা অলরেডি পেয়ে গেছি। অনেক দূরে পাহাড়গুলো চোখে পড়ছে। এই দেখো ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা বেরিয়ে গেছে, দেখে রাখো। এটা বেরিয়ে গেছে, আর এই সোজা বেরিয়ে গেছে। এই ডান দিক দিয়ে গেলে মিরিক হয়ে দার্জিলিং যাওয়া যাবে, আর এই সোজা এটা কার্শিয়াং হয়ে যাচ্ছে। তো আমরা আজকে কার্শিয়াং হয়েই যাচ্ছি। হ্যাঁ, ফেরার দিন আমরা মিরিক হয়ে ফিরব। দুদিকে শালের জঙ্গল আর মাঝখান দিয়ে রোড। আমরা অলরেডি কিন্তু হালকা খাড়াই রাস্তা পেয়ে গেছি। খাড়াই রাস্তা দিয়েই হালকা আমরা উঠছি। বেশ দারুণ লাগছে, দারুণ লাগছে, অসাধারণ পরিবেশ। আর আজকে আমাদের কোনো তাড়া নেই। আজকে যদি রাত্রির 9টাও বাজে দার্জিলিং পৌঁছাবো। আজকে আমরা সম্পূর্ণ এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে দার্জিলিং যাব, এটা আমরা ঠিক করেই নিয়েছি। দেখতেই পাচ্ছ মোটামুটি পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে। পাহাড়ি রাস্তা দিয়ে আমরা অলরেডি চলছি। এখানে সাইক্লিং করছে। অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না ফিলিংটা কি আমাদের। বলে ওই আই 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 বিশাল টান, ইউ টার্নের থেকেও বড় টান। একটা কথা, এই টয় ট্রেনের লাইনগুলো কিন্তু খুব সামলে চলতে হবে, চাকা খুবই স্লিপ করে। এটা সকলেই বলে, আমিও বললাম, চাকা খুবই স্লিপ করে। তো একটুখানি অভিজ্ঞতার দরকার।
লাগছে! ও কিছু কিছু জায়গায় রাস্তা কন্ডিশন একটুখানি খারাপ আছে, আবার কিছু কিছু জায়গায় একদম ক্লিয়ার রাস্তা। যেমন এখানটা কন্ডিশন খারাপ ছিল। ওই যে বলেছি আমাদের কোনো তাড়া নেই, আজ আমরা এনজয় করতে এসেছি, এনজয় করবো, জাস্ট ফাটিয়ে এনজয় করবো, কোনো তাড়া নেই। এই যে এক প্লেট ওয়াই নিলাম, আর এক প্লেট ভেজ মোমো নিলাম। ওয়াইটা নিল হচ্ছে কত বললো, 50 টাকা, আর ভেজ মোমোটা বললো হচ্ছে 40 টাকা। টেস্ট করে দেখো কেমন হয়েছে, দেখ টেস্ট কর দেখিনি কেমন লাগছে, দেখ কেমন বানিয়েছে, দেখ। ভালো, কিন্তু পুরটা একটু কম। কি 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 ভেতরে পুরটা একটু কম। আচ্ছা, এমনিতেও ভালো, তাই তো? এমনিতে ভালো। তো চলো, পেট ভরানোর মতো ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, চলো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো বাড়িগুলো দেখতে কত সুন্দর লাগছে, ওফ ফাটাফাটি, জাস্ট দারুণ লাগছে। ওয়াও ওয়াও, এই জায়গাটা দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে, মন ছুঁয়ে যাচ্ছে যাকে বলে। খুব সুন্দর, খুব সুন্দর। আবারও বলছি, এই ইয়েগুলো কিন্তু ঠিকঠাক করে যেতে হবে, এই লাইনগুলো ট্রেনের। বড় চাকা স্লিপ করে, আমার একটা জায়গায় চাকা স্লিপ করেও ছিল। এইগুলো দেখো, এসব ছবিতেই দেখেছিলাম, আবার ফিল করতে পারছি। দেখো মেঘটা জমেছে, দেখো পাহাড়ের কোলে মেঘটা কত সুন্দরভাবে জমেছে, ওফ কি লাগছে, অসম অসম। পাহাড়ের কোলে কিভাবে মেঘটা জমেছে দেখো, জাস্ট দেখো। হ্যাঁ, অনেকের আর একটা কথা বলে রাখি, এখান থেকে আগে সিনারিটা দেখো, তারপর যেটা বলার বলছি। জাস্ট দেখো, ওয়াও ওয়াও ওয়াও, দেখো মেঘটা কিরকম জমেছে, জাস্ট দেখো, উফ কি লাগছে জায়গাটা, অসাধারণ অসাধারণ। কতটা গোপ্রো ক্যাপচার করতে পারছে আমি জানি না। চলো এগোতে থাকি। হ্যাঁ, যেটা বলছিলাম, অনেকের
মনে হয় ওই 125 সিসি বাইক উঠবে কিনা, গাড়ি উঠতে পারবে কিনা। তো এটা আমারও এতদিনের ধারণা ছিল যে পাহাড়ে হয়তো উঠতে পারবে না, কি পারবে। হ্যাঁ, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, ঠিক আছে। গাড়ি 125ও উঠে যাবে, কোনো ব্যাপার না। আমি যেমন 160 সিসির গাড়ি আমার পিলো আছে, আমার গাড়িটা প্রায় ওজন লাগেজ ট্যাগেজ নিয়ে 2 কুইন্টাল, আমরা দুজন প্লাস লাগেজ নিয়ে 2 কুইন্টাল ওয়েট আছে। তো আমার কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, যত খাড়াই হোক না কেন কোনো প্রবলেম হচ্ছে না। আমি 1 নম্বর কি 2 নম্বর গিয়ারে ইয়ে করে ফেলছি, আয়ত্ত করে ফেলছি। দেখো কত সুন্দর জায়গাটা। তো সেটাই বলছিলাম, গাড়ি কিন্তু চালানোর উপরে ডিপেন্ড করবে। সেটাই বলছিলাম, গাড়ি সম্পূর্ণ তোমার চালানোর উপরে ডিপেন্ড করবে। 125 কি 200 কি 250 কি 500 সিসি ওটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে তোমার চালানোটা। তুমি কেমনভাবে বাইকটা চালাচ্ছ, কেমনভাবে তুমি কন্ট্রোলে আছো বাইকে, ঠিক আছে। কার্সিয়াং 11 কিলোমিটার এখান থেকে। আর আমরা নেক্সট কার্সিয়াংয়ে যাব, কার্সিয়াংয়ে গিয়ে দাঁড়াবো, কিছু ছবি টবি তুলবো, পিকচার তুলবো কার্সিয়াংয়ে। চলো যা যা। যাই হোক, এবার আমাদের ঠান্ডাও লাগতে শুরু করছে, বেশ ঠান্ডা লাগছে। কিন্তু অলরেডি আমরা 25 কিলোমিটার মতো উঠেছি। 25 কিলোমিটার উঠেই কিন্তু বেশ ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। 25 কিলোমিটার দূরে উড়ি 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 উড়ি, কোথায় উঠতে হবে, কোথায় উঠতে হবে, উড়ি 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 উড়ি। উড়ি 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 উড়ি, নামতে হচ্ছে নামতে হচ্ছে নামতে হচ্ছে, নামছি নামছি নামছি। কি রাস্তা! আবার নামতে হচ্ছে নামতে হচ্ছে নামতে হচ্ছে। ওটা নামা কাজ, আর কিছু কাজ নেই, শুধু ওটা নামা করতে হবে। বেশ দারুণ লাগছে, হেভি মজা লাগছে। বাইক ড্রাইভ করতে দারুণ মজা লাগছে, সঙ্গে শীতের আমেজ। ওহ, কি লাগছে গুরু, কি লাগছে! দেখো সামনেটা দেখো, ওহ ওহ, ফুল এনজয় করছি, ফুল এনজয় রাইডটাকে ফুল এনজয় করছি। তাই তো তোমাদের বলছি একটু সময় করে চলে এসো। আরে তুমি 110 সিসি নিয়ে তোমার চলে এসো, কোনো ব্যাপার না। উড়ি উড়ি উড়ি, শুধু আসবে যখন একটু সাবধানে বাইক চালিও, ব্যাস। আমিও সাবধানেই চালাচ্ছি। আমার বাইকের স্পিড কিন্তু আমি 30-এর বেশি তুলছি না, আমি বাইকের স্পিড কিন্তু 30 রেখে দিয়েছি। 30-এর বেশি, 30 ম্যাক্সিমাম 40, এর বেশি আমি উঠিনি, আর উঠবও না। আমার বলেছি কোনো তাড়া নেই। এখন বেজে গেছে 11টা 48, 12টা হয়নি। তো দেখা যাক, আমরা হয়তো কার্সিয়াংয়ে পৌঁছাবো 12টার সময়, ঠিক আছে। আমার কোনো তাড়া নেই ভাই, আজকে আমি রাইডটাকে এনজয় করছি। গাড়িকে আমি কন্ট্রোলে রেখেছি আর রাইডটাকে এনজয় করছি জাস্ট। ওয়েদার একটুখানি আজ মেঘলা আছে, সেই জন্য তোমাদের ওই নিচের যে সিনগুলো দেখাতে পাচ্ছি না। যাই হোক, ওপর দিকে যাই, ওয়েদার যদি পরিষ্কার থাকে তোমাদের দেখাবো। এই অতুল খাদ, এই যে সাইডে দেখছো ব্যারিকেডটা, এর সাইডে কিন্তু পুরো খাদ, পুরোপুরি খাদ, আর কিছু না। দেখো জাস্ট সিনারিটা দেখো, মন সম্পূর্ণ জুড়িয়ে যাচ্ছে, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। যত উপরে যাচ্ছি রাস্তা কিন্তু আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে, রাস্তাঘাট কিন্তু আস্তে আস্তে, রাস্তাটা কিছু কিছু জায়গায় তো খুব ন্যারো হয়ে যাচ্ছে, মানে একদম সিঙ্গেল ওয়ে হয়ে যাচ্ছে, সিঙ্গেল ওয়ে যাকে বলে, মানে সিঙ্গেলেরও কম। আবার কিছু কিছু জায়গায় ঠিক আছে।
দেখো সিনটা, ও ওয়াও ওয়াও ওয়াও, কোনো কথা হবে না। দেখো কি লাগছে শান্তনি, দেখ ওই দিকটা দেখ কত সুন্দর লাগছে, দেখ শান্তনি, শান্তনি। উফ, এই জন্য বারবার মন টানে। আমি সিকিম দুবার ঘুরে নিয়েছি, দার্জিলিং কিন্তু আমি আসিনি, ফার্স্ট টাইম আমার দার্জিলিং। নামছিস কেন? জায়গাটা থেকে খালি ভিউটা দেখো। এই ম্যাডাম দাঁড়িয়ে আছে, পিছে ব্যথা, পিছে পিছে ব্যথা, পিছে। না এখানে কি দেখার মতো কিছু নেই? ওই তো দেখতে পাচ্ছিস না ভিউ পয়েন্ট, জাস্ট অসাম ভিউ পয়েন্ট। জিজ্ঞেস কোনো কাটছে না কিছু দেখার? জাস্ট ফাটাফাটি, দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো ভিউ বস, চোখ জুড়িয়ে যাওয়ার মতো ভিউ। বাড়িগুলো দেখো সারিবদ্ধভাবে, কিভাবে বাড়িগুলো দেখো। আমরা এখন রয়েছি কার্সিয়াংয়ে রয়েছি, তো দারুণ দারুণ ভিউ পয়েন্টগুলো, বাড়িগুলো দেখো কিভাবে রয়েছে, দেখো বাড়িগুলো একটার উপর একটা। ফার্স্ট টয় ট্রেনের দেখা মিলল, ফার্স্ট টয় ট্রেনের দেখা আমাদের কার্সিয়াংয়ে এসে মিলল, আর জ্যাম শুরু হলো। খুব ঠান্ডা লাগছে এবার, খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা। রোদ্দুর উঠেছে ফাইনালি, কিন্তু খুব ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। দেখি সামনে কোথাও দাঁড়াবো, একটা দার্জিলিং চা খেতে হবে, চা। খুব ঠান্ডা লাগছে, সামনে দাঁড়িয়ে দার্জিলিং চা খাবো। অসাধারণ লাগছে, অসাধারণ। ওরে বাবরি, নিচটা দেখো, দেখে ভয় করছে, একরকম ভাবে গেলেই না শেষ। বাবরি বাবরি বাবরি, নিচটা দেখো, মানে গাছের মাথাগুলো আমার সমান, আমার সমান, তার মানে ওর নিচটা, এই ঝাউ গাছ কত লম্বা হয়, গাছের মাথাগুলো আমার কাছে এসছে, মানে দেখতে পাচ্ছি এই মাথাগুলোকে, মানে নিচে কতটা ডিপ, বুঝতে পারছো? বলি বাবরি, এই সব ঠান্ডা হয়ে যাচ্ছে তো হাত পা, এবার গ্লাভসগুলো বার করতে হবে রে, নাহলে হবে না। খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। আর যত উপরে যাচ্ছি গাড়ির চাপও বাড়ছে, কার্সিয়াংয়ে তো এত গাড়ির চাপ, ওখানে আধ ঘন্টা লস হলো জ্যামে পড়ে কার্সিয়াংয়ে। তো যাই হোক, ওগুলো রাইডিংয়ের, মানে রাইড করার অঙ্গ, জাম তো হবেই। উড়ি বাবরি কি ঠান্ডা, হঠাৎ করে ঠান্ডাটা বেড়ে গেল। এখানে আরো ঠান্ডা রে ভাই, হঠাৎ করে ঠান্ডাটা বেড়ে গেছে, হঠাৎ করে। দেখো কত গাড়ি আসছে, উড়ি বাবরি, উড়ি বাবরি, উড়ি বাবরি। সাবধানে, টানটা ক্রস করতে হবে গো, সাবধানে। এইদিকে কি, ও এদিকে টি গার্ডেন, আচ্ছা নিচে টি গার্ডেন, দরকার নেই এখন টি গার্ডেন দেখবো না। আমাদের আর 26 কিলোমিটার রাস্তা বাকি আছে, আমরা চলে এসেছি 65 কিলোমিটারের মধ্যে চলে এসেছি, 26 কিলোমিটার বাকি আছে, প্রায় 29 কিলোমিটার চলে এসেছি। চলো এটুকুও দেখতে দেখতে চলে যাব, বেশি সময় লাগে না। ওই জ্যামে পড়লে ওটাই তো, আমরা 20, 30, 40 এর মধ্যেই আমাদের গাড়ি ছিল, এর ওপরে গাড়ি আমি তুলিনি, মানে তুলবো না, এটা ঠিক ছিল আমার, আমি তুলিও নি গাড়ি।
এক কাপ করে চা খেলাম গরম গরম। চা খেয়ে আবার দার্জিলিংয়ের দিকে আমাদের শুভ যাত্রা শুরু করলাম। কিন্তু একটু চিন্তায় আছি, সামনে দেখতে পাচ্ছ মেঘটা দেখো, প্রচণ্ড মেঘ ধরেছে, প্রচণ্ড, পুরো ঘন কালো মেঘ, পাহাড় ঢেকে গেছে। তো হঠাৎ করে যদি বৃষ্টিটা নেমে যায় তাহলে একটু অসুবিধায় পড়ে যাব। টেনশানের কিছু নেই, আমরা সব কিছুই নিয়ে, আমাদের ব্যাগগুলো ওয়াটারপ্রুফ সিস্টেম আছে, আর রেনকোট আমরা নিয়ে বেরিয়েছি। বাট তবুও প্রচণ্ড কিন্তু ঠান্ডা লাগছে। মাঝে মাঝে রোদ্দুরটা যখন উঠছে মনে হচ্ছে কি শান্তি, আর এই যখনই রোদ্দুরটা চলে গিয়ে মেঘ ঢেকে যাচ্ছে রাস্তাঘাট পাহাড়, তখনই কিন্তু খুব কষ্ট হচ্ছে। বাট কিন্তু এ কষ্ট এই সুন্দর দৃশ্যের কাছে কিচ্ছু নয়, তুচ্ছ মাত্র। তো চলো, আমরা তো এনজয় করছি, সাথে থাকো, পুরো ভিডিওটা তোমরাও এনজয় করো। সরি, চলো দেখতে থাকো দেখতে থাকো, আরো বহু কিছু বাকি আছে দেখার, এই তো শুরু। সামনে গবি কিন্তু বৃষ্টি হচ্ছে। এই দেখো আমরা মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি। চলো যাওয়া যাক, ভাগ্যে যা আছে তাই হবে, লেট করে লাভ নেই। এখন আমাদের 17 কিলোমিটার গাড়ি চালিয়ে তবে দার্জিলিং পৌঁছাবো। আমাদের কোনো টেনশান নেই, কোনো চাপ নেই, কেউ আমাদের টাইম বেঁধে দেয়নি। কী হলো কী হলো, কিছু বলছিস? জাস্ট মেঘগুলো দেখো, ওফ অসাম, দারুণ দৃশ্য দারুণ দৃশ্য। এই দেখো মেঘগুলো সামনে দিয়ে দেখো, গোপ্রো ক্যাপচার করছে কি জানি না, সামনে দিয়ে উঠছে দেখো মেঘ, আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো মেঘ ঢুকছে, দেখো 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 দেখো, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো দেখো মেঘ ঢুকছে, দেখো দেখো মেঘে ঢেকে গেছে, দেখো জাস্ট দেখো একবার, ধোঁয়া হয়ে গেছে, ধোঁয়া জাস্ট, ওই দেখো মেঘে ঢেকে গেছে পুরো পাহাড়, কিছুই দেখা যাচ্ছে না। গাড়ির ফগ লাইট জ্বালাতে হবে মনে হচ্ছে। দেখো দেখো জাস্ট দেখো দৃশ্যটা, দেখো দৃশ্যটা দেখো। ওরে এখানে জোরে চালানো যাবে না খেপা গাড়ি। দেখো 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 জাস্ট দেখো, ও কি দৃশ্য মাইরি, কোটি টাকাতেও এই দৃশ্য কেনা যায় না। ও মাই গড, এই কালকে আস্তে আস্তে বলছিল সায়ন্তনী যে আসতে যে এত কষ্ট, আগে যদি জানতাম আমি আসতাম না। আমি ওকে একটা কথাই বলছিলাম, এটা সত্যি কথা। বাপরে, এটা সত্যি কথাই, খুবই কষ্ট হয়েছে। কিন্তু কাল কষ্টটা না করলে আজকে কি এই সৌন্দর্যটা দেখতে পেতাম আমরা? দেখো কিরকম মেঘটা ঢুকছে, দেখো এই সৌন্দর্যটা আমরা কিছুতেই দেখতে পেতাম না। কথাই বলে না, ডরকে আগে জিত হ্যায়। তো এটা সেই ডরকে আগে জিত হ্যায়, মানে আসল সেই যে ভয়টা ছিল, ডারটা ছিল, সেই ডারটা কাটিয়ে আসতে পেরেছি বলেই আজকে এত সুন্দর মুহূর্ত কাটাচ্ছি দার্জিলিংয়ে। ও মাই গড, ও গড, কিছু দেখা যাচ্ছে না সামনে, গাড়ি ফগ মেরে দিলাম। এখন কটা বাজে জানো? এখন বাজে 1:19, কিচ্ছু দেখতে পাচ্ছি না। তো চল, এটাকে আমাদের কাটিয়ে উঠতে হবেই। যদি বৃষ্টি আসে আমরা কি করব এখনো বুঝতে পারছি না। সাথে আছো, দেখতে থাকো। তো আমরা চেষ্টা করছি এই জায়গাটা পেরিয়ে যাওয়ার, যাতে বৃষ্টিটা আমরা না পাই। কিন্তু ওখানে খুব রিক্সে গাড়ি চালালেও হবে না। আমি 20 থেকে 30 কি ম্যাক্সিমাম 40-এর বেশি স্পিড আমি তুলছি না। যা হোক করে এই মেঘটা পেরিয়ে যেতে পারলে কিন্তু
বৃষ্টিটা আমরা অ্যাভয়েড করতে পারবো, চেষ্টাও চালাচ্ছি। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে অলরেডি। চাকার যে দাগগুলো দেখতে পাচ্ছি, সেই চাকার দাগে ফোর হুইলারের বাইকের চাকার দাগে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি, বা ওদিক থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়ির ছাদে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। ট্রাই করছি, চেষ্টা চালাচ্ছি। এখন আমাদের যেতে হবে 14 কিলোমিটার রাস্তা। বাট এখানে একটা বড় সড়ো জ্যামের মুখে পড়েছি। কিছু করবার নেই, এর থেকে জোরে বৃষ্টি হলে আমাদের গোপ্রো খুলে রাখতে হবে। কতটা কি হবে জানি না। বৃষ্টি অলরেডি পড়ছে ফোঁটা ফোঁটা। পুরো পাহাড় অন্ধকার হয়ে এসছে, রাতের মতো অন্ধকার হয়ে এসছে পাহাড়। যা হোক করেই মেঘ পেরিয়ে আমাদের যেতেই হবে, না হলে কিন্তু সমস্যা আছে, প্রবলেম আছে। বৃষ্টি তো ভালোই পড়তে আরম্ভ হয়ে গেল, কি করা যায় চলো দেখি। আর মনে হচ্ছে খানিকটা যদি চলে যেতে পারি, 1 কিলোমিটার মতো মেঘটা পেরিয়ে যেতে পারবো। জানি না কি হবে। চেষ্টা চালাচ্ছি, একটু টানতে হবে। কিন্তু আমার মনে হয় দাঁড়ালে এখানে দাঁড়িয়ে যাওয়াটাই বেটার। এটা কি কোন স্টেশন? এটা তো কোনো স্টেশন মনে হচ্ছে রে। স্টেশনটার নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট বক্সে জানিও কোন স্টেশন ওটা। একটা স্টেশন ক্রস করলাম। যাই হোক, বাইকের কভার আছে আমার কাছে, আমি বাইকটাকে কভার আপ করে দেবো। দেখি কোথায় দাঁড়ানো যায়। দাঁড়িয়ে পড়তে হবে মনে হচ্ছে, আর পারা যাবে না। এরপর আর পারা যাবে না, অসম্ভব হয়ে উঠছে। প্রচণ্ড মেঘে ভর্তি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ গোপ্রোর ক্যামেরা তো পড়েছে বৃষ্টি, বেশ ভালো বৃষ্টি পড়ছে। এরপর হলে পার্কিং করে দিতে হবে গাড়ি। এখন আমাদের 13 কিলোমিটার রাস্তা বাকি আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন। তো কালকে আমরা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। কালকে বলতে শিলিগুড়ি থেকে আমাদের দার্জিলিং আসার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল। তো গোপ্রো টোপ্রো বলো, ফোন বলো, কিচ্ছু বার করতে পারিনি। তাই জন্য আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম একদম হোটেলে। হোটেল আমাদের নেওয়া ছিল। হোটেলটা পড়েছে হচ্ছে 1500 টাকা মতো। সব কিছুর ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো হোটেলটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই। দেখো, খারাপ না, বেশ ভালো। হ্যাঁ, আর হোটেলের বাথরুমটা একটুখানি দেখে নাও। বাথরুমটাও বেশ সুন্দর। একটা বাথরুম, গিজার টিজার সব কিছুই আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, হ্যাঁ, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, চলো দেখা হবে সাইট সিন ডে 3 সাইট সিনে দেখা হবে। টাটা, বাই বাই।